ভাই বলতে চাইছিলাম আর কি মাসের আরে তোরা কইছিস না যে টাকা পয়সা চাবি টাকা পয়সার কথা করছিস কেন? তুই এই জায়গায় কইছিস যে টাকা পয়সা চাবি কোনো সময়? নাস্তা 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 তোমার সারা দিনে নাস্তা করে বেড়াও। দোকান থেকে 1 মিনিটের জন্য বারো কিনা, যদি দোকান থেকে 1 মিনিটের জন্য বারো, তার দোকানে তোর কাজ করা লাগবে না, তুই দোকান থেকে চলে যা। তো ভাই সাহেব কত টাকা লাগবে? 1 লাখ নাকি 2 লাখ আমাকে বলেন। বেচা কিনার এই অবস্থা হলি কি করে চলবো আমি? এই শরীফ এদিকে আইজি, বেচা কিনার এই অবস্থা এদিকে আই। শুরু হয়ে গেল, এখন সব আমার উপর দিয়ে যাবো। দোকানে বেচা কিনা কম, তা আমি কি করবো? এই বেচা কিনার কি অবস্থায়? বেচা কিনার এই অবস্থা কে? ভাই বেচা কিনার অবস্থা তো একটা ভালো না, মালের দামও কইয়া গেছে, আর এলাকায় ওইরকম মাল টালও পাওয়া যায় না আগের মতো। এইভাবে চলতে থাকলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে, তখন আমি কি করবো তাই কর। ভাই একটা কথা বলতে চাইছিলাম আপনারে। যা কবি কর, টাকা পয়সার কথা কইস নি, আমার কাছে টাকা পয়সা নেই, টাকা পয়সার কথা মুখেও কইস নি, যা কবি কর। ভাই তো চাওয়ার আগেই না করে দিল, এখন কি করি? এদিকে তো ওষুধও কিনা দরকার, না বলে দেখি একবার। ভাই বলতে চাইছিলাম আর কি মাসের আরে তোরা কইছিস না যে টাকা পয়সা চাবি টাকা পয়সার কথা করছিস কেন? তুই এই জায়গায় কইছিস যে টাকা পয়সা চাবি কোনো সময়? ভাই নিজের শরীরটাও ভালো না, কিছু ওষুধ কিনা দরকার। ওই দিক থেকে আবার বাড়ি থেকে ফোন দিছে, মার শরীরটাও নাকি ভালো না, ওষুধ শেষ হয়ে গেছে, কিছু টাকা যদি দিতেন। তুই যা 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 যাই কাজ কর, 5-6 দিন পরে টাকা পয়সা লিখে ব্যবসা নিয়ে যা। ভাই বলছিলাম আর কি অল্প কিছু টাকা যদি। কথা বললে কি তোর কথা কানে যায় না? এই তো দাদা যাই কাজ কর, সকাল সকাল মেজাজটা খারাপ করিস না, যায় সর। টাকা না দিলে তো না বলবে, মানুষের একটু ব্যবহারও তো আছে। কর্মচারীর সাথে কেউ এরকম ব্যবহার করে? আল্লাহ তুমি সবার একটু বোঝার হেদায়েত দান করো। আরে ভাই সাহেব যে কি অবস্থা ভাই? আচ্ছা ভাই, তা ভাই কি অবস্থা? এতদিন পরে আমার কথা মনে পড়লো এইভাবে? এই তো ভাই আছি, একটু ভালো আছি, একটু সমস্যা আছে তো। আরে ভাই আমি থাকতে আপনার সমস্যা কি সমস্যা হয়েছে আমার একটু বলেন তো, খুলে সবকিছু কি হয়েছে ভাই? না ভাই কিভাবে যে বলবো আপনার কথাটা। আরে ভাই বলেন বলেন, কোনো টাকা পয়সার সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? একটু খুলে বলেন আমাকে। হ্যাঁ ভাই একটু টাকা পয়সার সমস্যা। আরে ভাই আমি থাকতে আপনার টাকা পয়সার সমস্যা, এটা কিরকম করে হয়? আপনি আমাকে বলেন কি সমস্যা, তো টাকা পয়সা ফিরে তো। হ্যাঁ ভাই এই জন্য আপনার কাছে আসছি, আপনি ফিরিয়ে দেবেন না। তো ভাই সাহেব কত টাকা লাগবে? 1 লাখ নাকি 2 লাখ আমাকে বলেন। দেখো দিনই অবস্থাটা, আমি ওষুধ কেনার জন্য কিছু টাকা চাইলাম, তা দিতে পারলো না। আর এখন কোন ভাই আসতে, তারে 1 লাখ টাকা না 2 লাখ টাকা দিতাস। না ভাই আমার অত লাগবে না, ওই 40-50 হাজার হলেই হয়ে যাবে না। সে সকাল থেকে কাজ করতেছে, এখনো কিচ্ছু খাই নাই। ভাই যেহেতু দোকানে আছে, যাই একটু নাস্তা করে আসি। দূর ভাই, ওই টাকা তো আমার ক্যাশেই রয়েছে, ওইটা নিয়ে কোনো চিন্তা করা লাগে? আপনি বোঝেন না? আরে ভাই আমার এই যে এটার ভিতরে আছে, এই যে ক্যাশে আছে, আপনি এটা নিয়ে যান, সমস্যা শেষ করে আমার জানাইন, ঠিক আছে ভাই? যা। আচ্ছা ভাই। এই শরীফ কই রে তুই? দেখছো কাণ্ডটা? একটু সুযোগ পালি হয় দোকান থেকে অমনি চলে যায়। এছাড়া কর্মচারী ওরে আর পারিনি। ওরে আমার নবাব সিরাজ যদ্দ আইসে দেখো, দোকান থেকে কোনে গেছিলি রে? এই ভাই একটু নাস্তা করতে গেছিলাম, সকাল থেকে কিছু খাই নাই তো, এই জন্য অনেক খিদা লাগছিল। নাস্তা 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 তোমার সারা দিনে নাস্তা করে বেড়াও। দোকান থেকে 1 মিনিটের জন্য বারো কিনা, যদি দোকান থেকে 1 মিনিটের জন্য বারো, তার দোকানে তোর কাজ করা লাগবে না, তুই দোকান থেকে চলে যা। একটু নাস্তা করতে গেছি, তাও দেখো কি ব্যবহারটা করতেছে। ঠিক আছে ভাই, আমি আর দোকান থেকে কোথাও যাবো না, আপনি কাজ থাকলে যান, সমস্যা নেই। গরিবের ঘরে জন্মগ্রহণ করছি, এটাই হয়তো আমার দোষ। আজকে যদি বড় লোকের ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে হয়তো বা আর মানুষের এরকম জারি খেতে হতো না। এই সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে। আমি সেই সব লোকদেরকে বলতেছি যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেন। সে হয়তোবা 2 মুঠো খাবারের আশায় আপনার কাছে আসে, আপনি যদি তাকে একটু আগলে রাখেন, তাহলে তার আর কিছুই প্রয়োজন হয় না। যাদের দোকানে কর্মচারী আছে, আশা করব তারা সবাই তাদের কর্মচারীদের সাথে একটু ভালো আচরণ করবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।